গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। কালকেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আজকে আমাদের এখানে পুজো আছে, তো সবাই এদিকে রেডি হয়ে নিয়েছি। কিন্তু রুহির মন খারাপ, ওর মুডটা খারাপ হয়ে গেছে একদম। এখন ঠাকুরতলায় যাবো পুজো দিতে, আর তিনি এখন বায়না ধরেছে শাড়ি পরবে। বলো, এই রোদে গরমে, বিভৎস গরমে, এত রোদ দিয়েছে আমি তাকাতে পারছি না পর্যন্ত, আর সে এখন বলছে শাড়ি পরবে। ঘেমে গেছে গো, মা ঘেমে গেছে। রুহি চোখটা গার্ড করে আছে তোমার জন্য, তাকাতে পারছি না বলছে, ওই জন্য গার্ড করে আছে আমাকে। আচ্ছা শোনো, একটা সুন্দর ফ্রক পরিয়ে দিই, ফ্রক পরে এখন পুজো দিয়ে আসছি। তাহলে কি পরবে? এখন এই রোদে গরমে শাড়ি পরতে পারবে? গরম করবে না? বিশাল গরম কিন্তু। না করবে না। যাবে তো ঠাকুরতলাতে, তাই কি করতে যাবে? এমনি যাবে? এমনি যাবে। ঠাকুর কি তোমাকে উঠতে দেবে তাহলে? হ্যাঁ, গুন্ডা সকাল থেকে গুন্ডামি করে বেড়াচ্ছে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবার সাথে খেলছিল। দিয়ে আমি বলছিলাম চলো তাহলে রেডি হয়ে নেবে, দিয়ে বেরোবো। অলরেডি এখানে 11টা বেজে গেছে, আর বাইরে বিভৎস রোদ, গরম। তার মধ্যে একে দেখি এখন কি রেডি করানো চায়। দেখো সকাল থেকে এই দুষ্টুমি চলছে, সব পছন্দের মানুষরা চলে এসেছে। এখন বুঝতেই পারছো কি লাগিয়েছো। নাও এখন মাইক নিয়ে দুজনের মাইকিং হচ্ছে। দেখো গল্প শেষ, একটা গান করো শুনি। পুজো উপলক্ষে একটা সুন্দর গান করো। কি সব গান করে দেখো। দাদাও চলে এসেছে, আর এখন মানে আজকে সারাদিন এই মাইকিংই হবে মনে হচ্ছে, নাকি? এই সবই চলছে। ওইখানে ভয় নেই, এটা দেওয়া এমনি এমনি একটা ম্যাও বলছে মনে হচ্ছে, একটা ম্যাও বলছে এটা। আর এদিকে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখন যাব পুজো দিতে ওর জন্য। তো আর একজন যাবে, ওর জন্য দাঁড়িয়ে আছি। আমরা রেডি, এদিকে উনি এখনো রেডি হয়নি, তো ওয়েট করতে হচ্ছে এখন। সবাই আমরা রেডি। আমাদের অনেক প্যাসেঞ্জার, আমরা স্টপেজ দিতে যাবো। লোকাল গাড়ি, লোকাল গাড়ি। তবে যা আজকে রোদ দিয়েছে, এখন অনেক দূর, সাংঘাতিক ব্যাপার। রুহির বয়স হচ্ছে ঠাকুর কি অনেক দূর। সেই তারাপীঠ গেছিলাম অনেকদিন, মনে আছে? 4 ঘন্টা দূরে এখন আমাদেরকে যেতে হবে এই রোদেতে। অনেক দূরে যেতে হবে। হেঁটে হেঁটে। ট্রেন নাই, হেঁটে। তারই সমস্যা, ট্রেন হলে ভালো। দেখি চলো আমরা বেরিয়ে পড়েছি। কিরকম রোদ দেখো। বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে। এখন 4 ঘন্টা রাস্তা আমাদেরকে যেতে হবে, না তো? হেঁটে হেঁটে চলো, বলে পড়ে যাবে। খালি পাতো রেডি একদম। এক জায়গাতে পুজো দিয়ে আসলাম, এবার এসেছি আর একটা জায়গাতে। এই জায়গাটা খুব সুন্দর দেখো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর না, এখানটাতে অসুবিধা হবে না কোনো। জাস্ট দেখো, এরকম জায়গাতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই গরমেতে, শান্তি তো হবেই বলো। তো এখানে তো পুজো দিয়ে তারপরে চলে যাব। পুজো হতে হতে সেই বিকাল হয়ে যায়। তো এবারেতে দুপুরবেলা আরেকবার আসা হবে। হ্যাঁ, দুপুরে তো একবার আসে, মারা আসে, আমরা এই রোদে আর আসি না। একটা জিনিস দেখাই তোমাদেরকে, মানে এত গরম পড়েছে, সবাই আর কি অবস্থা খারাপ গরমে, তার মধ্যে গাঁদা ফুল ফুটেছে। আমি মানে এটা অবিশ্বাস্য একটা ঘটনা। দেখো, একটা চাষ করেছে মোটামুটি গাঁদা ফুলের, অনেকটা দূর অব্দি শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। কি করে সম্ভব এটা, তাই ভাবছি আমরা সবাই এখানে দাঁড়িয়ে। ডেলি পর্যবেক্ষণ করে নিশ্চয়ই, সেই জন্যই সম্ভব। সিরিয়াসলি মানে এই রোদে গরমেতে কোনো মতে এই নন তুলো না, খালি অভিযোগ। নন তুলতে যাচ্ছে, নন ফুল তুলবে না, ফুল তুলতে নেই। বড় দিদি সবার বিরুদ্ধে একটা করে অভিযোগ। দেখো এ করছে, ও করছে। চলো এবার বাড়ি, এবার সারাদিন বাড়িতেই মজা হবে। এইটুকুই এই রোদে গরমে বাইরে বেরোনো। আরেকবার দুপুরবেলা বেরোনো হবে মনে হয়। এই প্রসাদ খাবে না? পুজোই হয়নি এখনো। পুজো হলে তো প্রসাদ। পুজো তো দিয়ে গেছে, ওর জন্য একটা আইসক্রিম হবে নাকি আজকে? আরে এটা আইসক্রিম হবে নাকি? সবার মিষ্টি হচ্ছে, আবার আইসক্রিম। বাবা, আজকে একটু ছাড় আছে। আজকে কিছু হবে না। কিছু করার নেই, পুজোর দিন একটু ছাড় দিতে হবে। হ্যাঁ, চলো ঠাকুর দেখা তো কমপ্লিট, এবার একটা স্পেশাল কাজে যাচ্ছি আমরা। এই রুগীর অবস্থাটা দেখো একবার। যখন বলেছে আজকে পুজোতে ছাড় আইসক্রিম খাওয়াতে, এখনই প্রসাদ তো পাইনি, আইসক্রিম প্রসাদ পাইনি, দেখেছি আইসক্রিম প্রসাদ নিয়ে যাবো বাড়ি আজকে। বলো
কেউ কিছু বলছে না, দেখো ডিসাইড করতে পারছি না আমরা, এত অপশন ডিসাইড করতে কাকুর কাছে হ্যাঁ বিরিয়ানি আইসক্রিম পাওয়া যায়। হ্যাঁ ঠিক স্পেশাল এখানে নন ভালো বলেছে বিরিয়ানি আজকে পাওয়া যায় নাকি। এই তো এটাই মনে হচ্ছে বিরিয়ানি আইসক্রিম, বিরিয়ানির মতো দেখতে অনেকটা, হোয়াইটের মধ্যে কেশর আজকে দেওয়া। বিরিয়ানি খেতে নেই। আইসক্রিম পেয়েছো? লাস্টে আমরা নিয়েছি ম্যাঙ্গো আর পাখি নিয়েছি পাঞ্জাবি। এখানে আমি আর একটা কথা বলতে চাই, এই যে কাকুকে দেখতে পাচ্ছ, আমরা যখন ছোট ছিলাম মানে রুহির মতো, তখন থেকে আমরা আইসক্রিম খাচ্ছি। এখন আমি খেলাম, আমার মেয়েও খাওয়া হয়ে গেল। ও খাচ্ছে পাঞ্জাবি কুলফি, কেমন খেতে তাহলে বলো? আমারটা একবার টেস্ট করবে? ইচ্ছা তো আছে। এইখানে এসে খালে ঘাটে বসে হাওয়া দিচ্ছে কি সুন্দর। আর খালে কিরকম আজকে জল এখানে দেখো। স্নানটা করবো। হ্যাঁ জল নোংরা। না না, নোংরা পরিষ্কারই আছে। আজকে প্রচুর জল, এত জল থাকে না। মাম্মাম কেমন লাগছে খেতে মাম্মাম? ও ফুলটা মরে গেল বলতে গিয়ে, কেমন লাগছে? রুহি আইসক্রিম পেয়ে সব ভুলে যাচ্ছে। এটা খেতে ভালো ম্যাঙ্গোটা? বলে দাও তো বাবাকে। ও কালকেই নাক দিয়ে পড়ছিল, নাক বন্ধ হয়ে যাচ্ছিল, আজকে দেখো আইসক্রিম খেতে আর বসেছে। কালকে পড়বে। দেখো বাই ওয়ান গেট ওয়ান। বলে দিয়েছো ছাড় আছে, ব্যাস এবার ছাড় ওকে আজকে দিতেই হবে। আরে তাহলে। ঠিক আছে, এই পুজোর সময় আমরা সারাটা দিন ভাত খেতাম না জানো, এক সময় আইসক্রিম খেয়ে কাটাতাম। সেটা আমরাও, এখনকার ওদের যত বাসা নিষেধ, বাধা নিষেধ। এখন যত বাধা নিষেধ, আর আমরা সারাদিন 1 টাকা 2 টাকা পেতাম আর আইসক্রিম খেতাম শুধু, ভাত মুড়ি ছেড়ে দাও। ছোটবেলায় যখন পিছুমনিরা আসতো তখন আমরা সবাই মিলে এই খালের জলেই চান করতাম, ক্যানেলের জলে ছোটবেলায়। এখন আর সেসব অতীত। এখন কত বছর হয়ে গেছে আমরা এখানে আসি না, নামি না জলে। রুহির অবস্থাটা দেখো, কি আনন্দ মজা করে খাচ্ছে ও। মরে যাবো না। আর খেতে হবে না। একটুখানি এর জন্যই পিপিকে রাখিনি। তুই আগে ধর। নে। একদম খেতে হবে না, আরে তুই ধর একদম রে। না, বাদ। ঠান্ডা লাগবে, বাদ দেবে না বৌদি। আর খেতে হবে না। দে। না 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 না, আর হবে না, চাল হবে না, হবেই না। আইসক্রিম নিয়ে এখানে যুদ্ধ করছে দেখো। বলে আর একটুই খাবার, বেশি নেই তো, শেষ হয়ে গেছে। তুমি কেন খাচ্ছ ওটা? না না না, সবটা না। কাঠিটা ধরো, ও ধরে খাবে কাঠিটা আস্তে করে। আহ কি স্বাদ মাম্মাম, কি স্বাদ। তাহলে আহ গো কতদিন পর। এরকম review পেয়েছো কখনো? এইটুকু আইসক্রিমকে পেয়ে কি খুশি হয়ে গেছে দেখো। হ্যাঁ আরে খেলতে যাচ্ছে এখন বাবা। তো দেখো গাইস, আমি দিয়েছিলাম এদেরকে আইসক্রিম খেতে, এরা নিজেরা না খেয়ে দেখো মাছকে খাওয়াচ্ছে। আর মাছগুলো দেখো কেমন ঠান্ডা আইসক্রিম পেয়ে কিরম খাচ্ছে দেখো মাছগুলো। এই কত তোমরা কতটা বুঝতে পারছো, আমি অনেক ভালোই বুঝতে পারবে। আমি যখন বুঝতে পারছি এখান থেকে, আমি তো ক্যামেরাতেই দেখছি। হ্যাঁ, এসে খালি ঠোকরাচ্ছে, দেখো না। দেখ কত কত দেখ, মানে এখানে একটা এই দেখো দেখো দেখো, এবার দেখো বুঝতে পারবে তোমরা কত দেখো। পুরো ছাঁক একদম। এক ঝাঁক মাছ রয়েছে এখানে। খেলো কমপ্লিট শেষ। দাঁড়াও, পয়সা উসুল করছে, তুমি এত টাকা এ দাম দিয়ে কাঠিটা খাস না, কাঠিটা খাস না বাবা, ছেড়ে ছেড়ে দে বাবা। ব্যাস, শেষ। দেখো আর কাঠিও খেয়ে নিল। হ্যাঁ ফেলে ফেলে দাও, দাও। ফেলে দাও। বাহ পুকুরে, বাহ, পুকুরের জল না ওটা। ক্যানেলের জল। ওকে ফেলে দে। চলো এবার রুহিকেই হাত ফেলে দে। কি অবস্থা করে দেখো দুটো হাতে। এই বললাম না ওর বাবার আজকে পয়সা উসুল করবে। চলো, আমরা চলো। এরকম করি না দেখো। বাড়ি এসে এখন রুহির জন্য রান্না করছি। সবার জন্য ইঁচড়ের তরকারি হয়েছে, আমাদের গাছের ইঁচড়, আর তার জন্য মাছের ঝোল হয়েছে। তো সে এখন বলেছে আমি ইঁচড় খাবো, এখন তার জন্য ইঁচড় করতে বলেছি। মাকে বলেছিলাম যে তুমি একদম সিদ্ধ করে রেখে দেবে সবার সাথে, আমি শুধু এসে আলাদা করে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো মোটামুটি সব হয়ে গেছে, এখন শুধু কষানো হচ্ছে। এবার জল দিয়ে একটু সিদ্ধ করবো। তার টেস্ট পুরোপুরি আলাদা আমাদের থেকে, ঝাল দেওয়া যাবে না, ঝাল একটু হলেই সে খাবে না। তো তাও দেখি এখন আজকে খায় কিনা। এত ঝাল দিয়েছিলে নাকি? ঝাল দিইনি, মা তখন তুলে রাখতে ভুলে গেছিল, দিয়ে একটুখানি ঝাল ঢুকে গেছে, সবার মধ্যে দিয়ে দিয়েছিল। ঝাল হয়েছে? এটা আমাদের লঙ্কা দেওয়া ছিল নাকি? একটু ছিল, মশলাটাতে নেই, মানে যেটা আর কি মেন সেদ্ধ করার সময়। সেদ্ধ করার পরে মা কড়াইয়ে ঢেলে দিয়েছে মশলার মধ্যে। ও আচ্ছা আচ্ছা। জাস্ট তখনই ঢেলে আর কি নেড়েছে, যে আমি ভুলে গেছে মা, দিয়ে তখন আবার এসে তুলে দিল, দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আশা করছি ঝালটা থাকবে না, এখন খাওয়ার সময় বোঝা যাবে। না এখন একটু 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 হলে খেয়ে নেয়, একটু হলে খেয়ে নেবে। বেশি হলে খেতে পারে না। তো ওই জন্য অনেকক্ষণ জলেতে ভিজিয়ে রেখেছিলাম, এই যে কষানো হয়ে গেছে। দেখে আমারই লোভ লেগে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে তো। হেভি হবে। আর মুরগির রান্না একটু ইউনিক হয় সত্যি বলতে, বিভিন্ন মশলা টসলা দিয়ে ওকে করে দিতে হয়, তাহলেও খাবে। সেটা অভির আবার বেশি পছন্দ হয় আমাদের থেকে। আজকে দুপুরের মেনু দেখো, আজকে আমাদের হয়েছে কাতলা মাছের কালিয়া। তবে লাল লাল ঝাল ঝাল একদম।
মা রান্না করেছে, মামনি হেল্প করে দিয়েছে। দুজনে থাকলে কোনো চিন্তা নেই, তাও মানে করে নিয়েছে দুজন মিলে। তো এটা হয়েছে, আর আমাদের গাছের ইঁচড়ের তরকারি হয়েছে। ও বাবা, চিংড়ি মাছ দিয়ে তো আবার। চিংড়ি মাছ দিয়ে, যেটা আমার ফেভারিট, মানে চিংড়ি মাছ। কিন্তু এইটা আমার একদম আনফেভারিট যাকে বলে। আমার এটা ফেভারিট, আর সবার মোটামুটি চিংড়ি মাছ দিয়ে ইঁচড়টাই ফেভারিট, যার জন্য এটা। কিন্তু পার্টিকুলারলি আমার না এঁচড়ে একটু গরম মশলা দিয়ে বেশ হবে, আমার একটু বেশি ভালো। রুটির সাথে খাবে তো, যেটা করলাম। হ্যাঁ, আমার তো আরো খুব ভালো হবে তাহলে। একটু বেশি করেই করেছি, ওরা বাকি কেউ দেখাবে, আর এটা আমরা খাবো। ও এদিকে দেখো, আম দিয়ে, গাছের আম দিয়ে, গাছের আম দিয়ে, আমাদের বাগানে কাঁচা আম দিয়ে হয়েছে ডাল, টকের ডাল। ও এটা হবে ইঁচড়ের সাথে খাওয়া। সকালের মেনু এটাই, বিকালের আবার আলাদা মেনু আছে। এই সকালে না দুপুরে এটা? সরি, এটা দুপুরের মেনু। হ্যাঁ, এটা দুপুরের মেনু। জমে যাবে পুরো একবারে। আর এই গরমে তো এইরকম একটু বেশি এটা, কিন্তু আলু সিদ্ধ হলে আরো হ্যাঁ, এই ভালো, পুজো বাড়ি হিসাবে এইটুকু হ্যাঁ, যথেষ্ট। যথেষ্ট। রাঁধুনি চলে এসছে, কি ব্যাপার? তুমি আবার কি, তোমার তো রান্না কমপ্লিট, তুমি কি করতে এসছো আবার? আমি দেখছি রান্না করে আবার কিছু রান্না হচ্ছে। রান্না হচ্ছে, রুহিতটা রান্না হচ্ছে এখন। এই জন্য আমি দেখি কি ব্যাপার। বলছে আমি তো চিংড়ি মাছ দিয়ে খাবো না, তাহলে আমি আর রুহি এটা খেয়ে নেবো। আর ওইটা তোমরা খাবে, ওটা তোমাদের প্রিয়। আচ্ছা, আমি তো চিংড়ি মাছ দিয়ে ভালো খাই না, তুমি জানো। তা আমি ওটা খেয়ে নেবো, এটাও খেয়ে নেবো, দুটোই খেয়ে নেবো, টেস্ট করে নেবো। হ্যাঁ তোমার শরীর এখন কেমন আছে আজকে? ঠিক আছে। একটু ঠিক আছে। বাড়ির সবাই এসছে, সবাই খোঁজ মেজাজে আছে, আনন্দ হচ্ছে, যার জন্য অনেকটা ভালো আছে। আজকে সবাইকে দেখে মানে মন ভালো থাকলে শরীর এমনিই ভালো থাকে, এটা হচ্ছে ব্যাপার। ওর জন্য ভালো আছে আজকে। এই দেখো রুহির দুপুরের খাবার, এঁচোড়ের তরকারি খাবার আজকে। আর মাছ ভাজা, অর্ধেক নাকি? অর্ধেকটা দিলাম, ও খাবে না পুরোটা, কারণ ইঁচড়টা খাবে না, ইঁচড়টা খেলে তখন আর মাছটা খাবে না, ওই জন্য অর্ধেক দিলাম। না গো, হবে তো? তুমি কোন, ওরে বাবা রে, সেই থেকে আমাকে ব্যাস ব্যাস করে যাচ্ছে, দেখো। আচ্ছা ঠিক আছে, ওর যতটা খাবার খাক, ভালো। আর দিও না, আর দিও না। জাস্ট একটু, ঠিক আছে? ব্যাস ব্যাস। সাড়ে ব্যাস ব্যাস করে বলে যাচ্ছে, ইঁচড় দিচ্ছে যে ব্যাস ব্যাস, আর দিও না, আর দিও না। বলে আগে সবার ফার্স্টে দিয়ে কি খাবে বলো? ও গল্প শুনবে আজকে আবার। আজকে গল্প চলতে চলতে খাবে। পুজো বলে সবকিছুতে ছাড়, দেখো কদিন গল্পটা বন্ধ করেছিলাম, আজকে বলছে যে গল্প ছাড়াও নাহলে খাবো না। কি গল্প শুনবে বলো আমাকে? না, ভূতের গল্প আমি শুনতে দেবো না। না, এই আমাকে কি বলেছে? ভালো গল্পটা মামাই আছে, ভালো গল্পটা। না শোনো, ও কিরকম পাল্টি বাজ দেখো, এই মাত্র আমাকে বললো ছাগলের গল্প শুনবে? ছাগলের গল্প শুনবে। হ্যাঁ আমি শুনেছি, তাহলে দিয়ে দে আমাকে ফোনটা দিয়ে দে। ছাগলের গল্পটা তো ভালো, ছাগলের গল্পটা চলুক। হ্যাঁ, আমি বলছি আমি ভূতের গল্প শুনবো না, আমি শুধু ছাগলের ভূতের গল্প শুনলে কিন্তু রাতের বেলা ধরেই দিয়ে আসবো আমি। এ বাবা, আবার মামাই আছে। ভূতের গল্প ছাগলের বাচ্চারা গল্প শোনে না, শুনবো। ভয় লাগে। দেখো না ও তো খেয়ে কেমন হয়েছে তোমার রান্নাটা আজকে? খেয়ে কেমন হয়েছে, সব ইঁচড়গুলো খেয়ে নিল, দেখো সব খেয়ে নিয়েছে। কেমন হয়েছে বলো? সব ইঁচড় খেয়ে নিল, ওর এত ভালো লেগেছে, জামাতে পড়ছে। মাছ খাওয়ার কোনো ইয়ে নেই আজকে। এটাই খেয়ে যাচ্ছে শুধু। না, আচ্ছা ভাত খেতে হবে তো? সবার লাস্টে ভাত খাবে, যেটা রুহির ফেভারিট সেটা ফার্স্টে খেয়ে নাও, তারপরে আস্তে আস্তে তার অপছন্দের জিনিসগুলো খায়। ও বাবা, এতটা ভাত আছে বাবা, দেখো Just দেখো, এঁচড় দেখো। ফাঁকা, মাছ পড়ে আছে, ভাত পড়ে রয়েছে। হ্যাঁ গো, ভাতটা খেয়ে নাও। আজকে ইঁচড় কেমন হয়েছে আগে আমাকে বলতে হবে, নাহলে কিন্তু আমি আর ইঁচড় ও দেবো না। বাবা, সো টেস্টি, খেয়েই যাচ্ছে, হাম হাম করে খাচ্ছে পুরো। ইঁচড় সত্যিই তাহলে ভালোবাসে ও, আমি ভাবছিলাম কাকে কি খাবো না, দেখছি খাচ্ছে। খাক, তাই খাক। সুন্দর, কেমন রিভিউটা দিচ্ছ না, কোনো কথা বলছো না আমাকে, আর পরের দিন আমি এঁচড় বানিয়ে দেবো না তোমাকে। এই রে, বলো গো। এটা খাবে, কেমন হয়েছে আগে আমাকে বলতে হবে, তাহলে আমি এটা দেবো। দাঁতে ঢুকে গেছে এঁচড় রে। এঁচড় না মটন রে, বোঝা যাচ্ছে না তো? মটন। কেমন হয়েছে এই মাটনটা, কেমন হয়েছে একটু বলো আমাকে। অ্যাকচুয়ালি এঁচড় হচ্ছে গাছের মটন। হ্যাঁ, গাছের মতো না, মাংস গাছের মটন। গাছের মাটন। হ্যাঁ, যেটা গাছে ধরে সেই মটন। আজকে তরকারিই খেয়ে যাবে, ভাতটা তার খাবে না মনে হচ্ছে রুহি। ভাই হাঁ করে দেখছো ওর মটন খাওয়া। এদিকে দেখো, একদম খাওয়া হয়ে গেছে, তারপরে আবার এসে মায়ের সঙ্গে খেতে বসেছে। দিয়ে যা ভাত নিয়েছিল ওর থালাতে, সব মায়ের থালা ঢেলে দিয়েছে। আমার একটু সাদা ভাত দে, বুঝা জানো তো আমি দিচ্ছি। ছাগলের উপর ক্যান্টিনের দরকার নেই, বাড়ি আসছে। কি গো, রান্না বান্না করে তো খেতে বসে বললেও না কেমন হয়েছে। রান্না বান্না এটা তো আমি করি, মা করেছে, ওর জন্য খেতে বসে পড়েছি। মা
মাসিমণি, এখানে মামি, এখানে রানী, সবাই এখানে একসাথে খেতে বসবো। ভাই, ওখানে ননদ, সব একসঙ্গে খেতে বসতে পারে। কারণ দেখো 3টে বাজে। আমরা বাদ, ঠিক আছে গাইজ, আমরা হচ্ছে এখন সার্ভার, আমরা সবাইকে খেতে দিয়ে ওয়েটারের মতো কাজ হচ্ছে এখন আমাদের। তো কাজ বাজ ছেড়ে তারপর লাস্টে খেতে বসবো যদি বাঁচে। বাঁচবে অবশ্যই। আগে ওদেরকে সুযোগ দিয়েছিলাম, বলেছে আমরা এখন খাবো না, আমরা সবাই একসাথে খেতে বসবো। তাই ওদেরকে পরে